রাজনৈতিক পট পরিবর্তনে থমকে গেছে নাটক ইন্ডাস্ট্রি, বিশেষ করে অনলাইন ভিত্তিক নাটক চর্চা হুমকির মুখে প্রায়। সরে গেছে বিনিয়োগকারীরা, কমে গেছে নাটকের সংখ্যা, স্থবির নাটকের সাথে জড়িত মানুষের জীবনযাত্রা। তবে আশার কথা, ধীরে ধীরে বাড়ছে নাটকের সংখ্যা। খুব দ্রুতই নাটক ইন্ডাস্ট্রি ফিরছে চিরচেনা রূপে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। বিনোদনের অন্যতম মাধ্যম টেলিভিশন নাটক। তবে বেশ কয়েক বছর ধরেই নাটকের চর্চা অনলাইন ভিত্তিক, সময়ের প্রয়োজনে। যদিও সেখানে রয়েছে মানের প্রশ্ন, ভালো কাজের পাশাপাশি আধিক্য আছে চটুল কন্টেন্টের। তবে এখানে আলোচ্য জুলাই অভ্যুত্থানের পর অনলাইন নাট্য ব্যবসার মন্দাভাব। ক্ষমতার পালাবদলে চলমান ইন্ডাস্ট্রিতে আসে স্থবিরতা। দফায় দফায় নেট বন্ধ থাকা, মানুষের রাজনৈতিক খবরের প্রতি আগ্রহ অন্যতম একটি কারণ বলছেন অনেকে। ইন্টারনেট যেহেতু অনেকদিন অফ ছিল, তখন একটা ডাউন পর্যায়ে গেছে, সেটা কাভার করতে টাইম লাগছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারপরে মানুষ, যদি আমাদের ফিকশন বা সিনেমা বা ওটিটি এসবের কথা বলি, তো আমার কাছে মনে হচ্ছে লাস্ট 3 মান্থের মধ্যে ম্যাক্সিমাম টাইম হচ্ছে মানুষ এগুলো দেখা নাই, সবাই নিউজ নিয়ে ব্যস্ত ছিল। কেউ বলছেন স্পন্সর সরে যাওয়ার কথা। এখন রেগুলার স্পন্সর পাওয়া যাচ্ছে না। যখন দেশের বিজনেসটা ঠিক চলে না, তখন ইউটিউবে অ্যাডের রেটও কমে যায়, ফেসবুকে অ্যাডের রেটও কমে যায়, তখন আলটিমেট টোটালি গিয়ে একটু ইফেক্ট পড়ে। চলমান সংকট নিয়ে কি বলছেন অভিনয় শিল্পীরা? স্বাভাবিকভাবে যখন একটা সংকট তৈরি হয়, তখন এক ধরনের একটা অনিশ্চয়তা তৈরি হয়, কি হবে, কোন দিকে যাচ্ছে বুঝতে পারছে না, অনেকে কনফিউজ থাকছে। তো হ্যাঁ, এটা ট্রানজিশন পিরিয়ড। নির্মাতারা কি ভাবছেন এই পরিস্থিতিতে? দেশের পরিস্থিতি ভালো না থাকলে আমাদের ইন্ডাস্ট্রি তো আসলে ভালো থাকবে না, কারণ আমরা তো আসলে পাবলিক পালস, পাবলিক নিয়ে কাজ করি, ইমোশন নিয়ে কাজ করি। সো ওই জায়গা থেকে আমরাও থমকে গিয়েছিলাম। কাজ যে হচ্ছে না বা আমরা যে করছি না, একদম তা না, কাজ করছি, একটু কম হচ্ছে, একটু রেভিনিউ আসছে কম, যেহেতু বাজেটটা বেড়ে গেছে, অনেকটা স্পন্সরের উপর একটা বড় একটা অংশ ডিপেন্ড করে। সো সেই জায়গা থেকে আসলে আমরা একটু প্রবলেম ফেস করছি আর কি। সব ইন্ডাস্ট্রিতেই আমার মনে হয় কিছুটা হলেও স্থবিরতা আসছে, সো এটা স্বাভাবিক। নাট্যকারের চোখে এই সংকটের কি কারণ? এত বেশি নাটক হয়ে যাচ্ছে এখন যে কেউ আসলে এখন আর টেলিভিশন নাটক দেখার প্রতি অতটা আগ্রহ নাই। সবাই আসলে এখন ওই নিউজ খবর দেখে, দেশের যা পরিস্থিতি, একটা টালমাটাল অবস্থা। নাটকের সাথে জড়িত অন্য সেক্টরের মানুষরাও ভালো নেই চলমান সংকটে, বিশেষ করে দিনভিত্তিক চুক্তিতে কাজ করেন যারা। আশার কথা, দ্রুতই প্রাণচাঞ্চল্য ফিরছে নাটক ইন্ডাস্ট্রিতে। এখন একটু ঠিকঠাক হচ্ছে, আমার মনে হয় ডিসেম্বর জানুয়ারির দিকে মোটামুটি রিকভার হয়ে যাবে। আমার ধারণা ফুল ফ্লেজড আবার নতুন করে সবকিছু শুরু। স্পন্সররা যদি আমাদের আরও এগিয়ে আসে নাটক ইন্ডাস্ট্রির জন্য, আমার মনে হয় নাটক ইন্ডাস্ট্রি স্পন্সরদের অনেক কিছু দেওয়ার আছে। যে কোনো সংকট থাকলে থাকে তার সমাধানও। আসছে ডিসেম্বরের ছুটি, বিশ্ব ভালোবাসা দিবস, ঈদ উল ফিতরেই জমজমাট হবে নাটক ইন্ডাস্ট্রি, সেই আশায় নাটকের মানুষরা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।